তাহলে ভিডিওটা দেখে বুঝেই গেছেন আমরা চলে এসেছি বনলতা রিসর্ট। আজকে দিদিভাইয়ের বাড়ি থেকে বনলতা রিসর্ট সারাদিনটা কিভাবে কাটালাম, কিভাবে আনন্দ করলাম আপনাদের সবার সাথে শেয়ার করব। সঙ্গে থাকার অনুরোধ রইল। তো আপনারা যারা কলকাতায় শহরের বাসী, তারা যারা গ্রামের একটা দিন উপভোগ করতে চান, তারা এই জয়পুর জঙ্গলের মধ্যে অবস্থিত বনলতা রিসর্ট বাঁকুড়া বিষ্ণুপুরের মধ্যে পড়ছে। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা লাগবে। আপনারা ট্রেনেও আসতে পারেন, গাড়িতে আসতে পারেন, বাসে আসতে পারেন, সব রকমের ব্যবস্থা আছে। আর এটা এখন অনেকই ফেমাস হয়ে গেছে, সবাই জানেন। এখানে রসগোল্লা দেখছেন, এই যে রসগোল্লা খুব ফেমাস। এক একটা রসগোল্লা 30 টাকা করে, অবশ্যই খাবেন। এই যে জামাইবাবু আর ব্যানার্জি বাবু ফটো তুলেছে, এটা হচ্ছে ঢেকি। আপনাদেরকে দেখাই, এখানে ঢেকিতে করে চাল ছাটা হয়। এই চাল দিয়ে এখানে পিঠে বানানো হয়, ঢেকি ছাটা চালের। এখানে সব কিছু কিন্তু মানে কোনো কিছু বাইরে থেকে কেনা হয় না, সব চাষের সবজি পাতি, পশু পাখির আপনারা মাংস পাবেন, সব ফ্রেশ। আর শীতকালে অবশ্যই আসার অনুরোধ রইল এখানে। আর এত সুন্দর মনোরম পরিবেশ এখানে থাকার। এই দিকেরগুলো, ডান দিকেরগুলো সব কটেজ, আপনারা থাকতে পারেন। থাকার জন্য এসি নন এসি সব রকমের রুম আছে। আমি একটা চার্ট দিয়ে দেবো যেখানে আপনারা এসি নন এসি রুমের ভাড়াগুলোও দেখতে পাবেন। তো এই যে কাকিমা আমাদেরকে দেখাচ্ছে কেমন করে ঢেকিতে করে চাল ছাটে। দেখুন কি সুন্দর না? দিদি বললো আমি একবার ট্রাই করব, তো ওরাও ট্রাই করার জন্য আসবে। তো আমার আগেকার শীতকালে এসেছিলাম একবার এখানে বনলতায়, সেখানে সেই মানে প্রচণ্ড ফুল টুল হয়েছিল, সেই ফটোগুলো আপনাদেরকে অ্যাড করছি। এখনও আছে কিন্তু অতটা ফুল টুল নেই। তো এখন তো গরমকাল, যাই হোক যতটা পারবো দেখাবার চেষ্টা করছি, বোঝাবার চেষ্টা করছি। এটা হচ্ছে 60 বিঘা জমির ওপর, মানে প্রায় 2-3 গ্রাম নিয়ে এই বনলতা রিসর্ট। দেখলেন কি সুন্দর পিঠে বানিয়েছে। আর এগুলো দেখুন কি সুন্দর চাষের সবজি, দেখেই আপনার লোভ লাগবে। আমরাও খাওয়া দাওয়া করবো অবশ্যই। এখানের একদম টাটকা ফ্রেশ সবজির মানে সবজি দিয়ে তরকারি পাতি, মাছ মাংস যা চান আপনারা পাবেন। আর সবথেকে বড় কথা, এখানে সব রিজনেবল প্রাইস। আজকের ওয়েদারটা কিন্তু ভালোই হয়ে গেছে, বৃষ্টি পড়ে গেছিলো, তো আমাদের ভীষণ মজা করে কাটেছে আজকের দিনটা। কলকাতাতে যারা থাকেন তাদের আসার একবার অনুরোধ রইল। এই যে কটেজগুলো দেখছেন পিছনে, এগুলো থাকার জন্য। আমি ছোট্ট করেই সব দেখাবার চেষ্টা করছি যাতে আমার ভিডিওটা বড় না হয়ে যায়। এই যে দেখুন কি সুন্দর সুন্দর ফুল হয়েছে। হাঁস আছে, হাঁসের মাংস চাইবেন, ইমু পাখির মাংস চাইবেন, সব পাবেন। উট পাখির মাংস পাবেন, কোয়েল পাখির মাংস পাবেন, তারপরে বিভিন্ন প্রজাতির খরগোশ দেখাবো। এখানে চলে এসেছি ঘুরতে ঘুরতে ইমু পাখির এই দিকটাতে। এখানে ইমু পাখি, টার্কি, কোয়েল সব রকমের মানে অর্গ্যানিক উপায়ে তৈরি, কিন্তু কোনো সার ফার এখানে দেওয়া হয় না। আগে যেমন 50 বছর আগে আমরা গ্রামে থাকতে বিনা সারের শাক সবজি মাংস খেয়ে থাকতাম, এখানে কিন্তু ওই রকম পাওয়া যায় শুনেছি। তো আপনারা অবশ্যই একবার ভিজিট করুন। কলকাতা থেকে বেশি দূর না, 4 ঘন্টা দূর। সাদা সাদা ঘোড়াগুলো দেখছেন, দারুণ। একটু ফটোও তুলে নিলাম। সাদা ঘোড়াতে চড়ে আপনারা এখানটায় ঘুরতেও পারেন, হর্স রাইডিং আছে। তারপরে ঘোড়ার গাড়ি করে চললে 100 টাকা করে লাগে। এই যে কিছু ফটো আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন বিভিন্ন। এখানে গোয়ালগুলো থেকে যে দুধ পাওয়া যায় সেগুলো এখানেই ব্যবহার করা হয় বনলতায়। এখানে মাছ চাষ হয় প্রচুর, বিভিন্ন রকমের মাছও পাবেন। এই যে জলধারাগুলো এত সুন্দর লাগবে, মনোরম পরিবেশ। এবার দেখুন বিভিন্ন রকমের বিভিন্ন কালারের ফুলকপি চাষ হয়েছে। তো শীতকালে মনোরম পরিবেশ উপভোগ করতে একটা গ্রাম্য পরিবেশ, ফুল ফল শাক সবজি মাছ মাংসই ভরপুর। দেখুন ক্যাপসিকামগুলো কি দারুণ হয়েছে না? তো এইসব দেখার জন্য অবশ্যই আসার অনুরোধ রইল সবাইকে। কিভাবে আসবেন আপনারা ভিডিওতে দেখতে থাকুন। এগুলো হচ্ছে বিভিন্ন প্রজাতির মুরগি। হ্যাঁ, এদের মাংস আপনারা চাইলে খেতে পারবেন, কিন্তু এখানে খাওয়ার একটা নিয়ম আছে। খেতে বসে আপনাকে ওরা একটা কাগজ পেন দেবে, ওই কাগজ পেনে লিখে দিতে হবে আপনারা কী কী খাবেন। এই যে খরগোশ দেখালাম, বিভিন্ন রকমের খরগোশ, হাঁস। তো একটু ছোট করছি ভিডিওটা, যার জন্য আপনারা কিছু ফটো অ্যাড করে দিচ্ছি। দেখুন সবুজে ঘেরা, ফুলে ফলে ভর্তি। আমাদেরও কিছু ফটো শেয়ার করলাম। এই যে এটা হচ্ছে রসগোল্লা, অবশ্যই খাবেন, 30 টাকা করে প্লেট। এই যে প্রত্যেকটি রসগোল্লা ফটোতে আপনাদেরকে দেখিয়ে দিলাম। বনলতা হোটেলের মেনুগুলো দেখালাম, একটু পজ করে করে আপনারা দেখতে পারেন কি কি পাওয়া যায়। আমরা একটা পোস্তর বড়া নিয়েছিলাম, 100 টাকা করে দাম, কিন্তু দারুণ। এটা হচ্ছে দই মাছ। তারপরে ভেজ থালি এখানে বেশি না, 100 টাকা করে, কিন্তু তারপর আপনারা বিভিন্ন রকমের মাংস মাছ অ্যাড করতে পারেন। এগুলো হচ্ছে ইমু পাখির ডিম, হ্যাঁ 1000 টাকা করে দাম, কিন্তু নিয়ে যেতে পারেন। এই রিসর্টগুলো হচ্ছে থাকার জায়গা। এই যে চারটা দিয়ে দিলাম, কত টাকা করে ভাড়া দেখে নিতে পারেন। এরপর আমরা বাইরে একটা
মাটির মানে বিষ্ণুপুরের জিনিসপত্র পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর। আপনারা চাইলে এখানে একটু ছোটো করে শপিংও করতে পারে। মেয়েরা আসবে শপিং করবে না এটা তো আর হয় না, ঘর সাজানোর সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে। ঠিক আছে, তো আপনারা কীভাবে আসবেন এবার আপনাদেরকে একটু বলে দিই। কলকাতা থেকে গাড়ি করে আপনারা আসলে ডানকুনি আসবেন, ডানকুনি থেকে আরামবাগ, আরামবাগ থেকে কতুলপুর, কতুলপুর থেকে বিষ্ণুপুর এসে এখানে জয়পুরের জঙ্গল বনলতায় চলে আসবেন। না হলে রূপসী বাংলা ট্রেনে চেপে হাওড়া থেকে রূপসী বাংলা ট্রেনে চাপবেন, তারপরে ওইখান থেকে আপনারা বিষ্ণুপুর আসবেন। ওখান মাত্র 14 কিলোমিটার দূরেই জয়পুরের জঙ্গল বনলতা রিসর্ট। অবশ্যই আসার অনুরোধ রইল। আমরা এবারে বাড়ির দিকে যাচ্ছি। দেখুন রাস্তাটা দেখুন, একটু ভয় ভয় লাগছিল, কিন্তু একটা লাইট আসছে দূর থেকে, আর দুপাশারই জঙ্গল, খুব সুন্দর। আজকের দিনটা আমরা ভীষণ আনন্দ করে কাটালাম বনলতা রিসোর্টে। অবশ্যই সবাই একবার খাবার খাবেন, খাবারগুলো ট্রাই করবেন, থাকবার হলে থাকতেও পারেন। সব মিলিয়ে খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশে একদিনের জন্য ঘুরতে যাওয়ার জন্য খুব ভালো। তো আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, টাটা। আসছি আরেকটা ব্লগ।